হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো? আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কি কি করছি চলো। সকালটা শুরু করলাম আমার এত এত ভালোবাসা দিয়ে। দেখো এখানে আলু আর চাল নিয়ে নিয়েছি সকালবেলা। কেন জানো? দাঁড়াও বলছি। দেখো সকালটা দেখো কি দারুণ, তাই না বলো? এই যে ভাত রান্না করব বলে। এই শীতকালে আলু সেদ্ধ ভাত খেতে কেমন লাগে বলো তো? আমার তো সেই লাগে। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এখানে দেখো আলুটাও মেখে নিয়েছি। আর ফেনা ভাত সেই লাগে, তাই না বলো? হেভি। তারপরে দেখো এখানে স্নান করে চলে এসেছি। আর দেখো বেলার দিকে এই যে ফুলকপি কেটে নিয়েছি। আর এটা কি সবাই জানো নিশ্চয়ই, লাউ। এটা তাই তো? তোমরা হয়তো ভাবছো এই লাউ আর ফুলকপি দিয়ে আমি কি করব। হ্যাঁ, দাঁড়াও বলছি। কড়াইতে একটু বেশি তেল ঢেলে দিলাম গাইস, তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তারপরে আর কি একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা ঠিক এরকমভাবে আমি ভেজে নেব। দেখো, আর এই লাউটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার বোনও বলেছিল ফুলকপির তরকারি করতে, কিন্তু লাউটা না নষ্ট হয়ে যেত জানো তো। তাই লাউটা দিয়ে এরকম নিরামিষ তরকারি করলে না সেই লাগে মিষ্টি মিষ্টি। তারপরে আর কি এর মধ্যে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। ঠিক আছে, সাথে দেব হচ্ছে চিনি, কারণ মিষ্টি মিষ্টি তরকারি আমার কিন্তু সেই লাগে। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো একটা কথা? কত মানুষ খেতে পায় না, কত কষ্টে আছে, তাই না? তবুও আমরা এত ভালো থেকেও কেন যে মানে কি বলবো, আমি লোককে বলবো না, বাট কেন যে মনে অনেক রকম চিন্তাভাবনা আসে সেটা আমি বুঝি না। যাই হোক, দেখো তরকারিও কমপ্লিট। ঠিক আছে, দেখো এখানে ভাতটা নিয়ে নিয়েছি আর সাথে তরকারি। উফ, দেখো আর এত ঠান্ডা ফেলেছে, মানে কি বলবো। ভাত খাওয়ার পরেই বিকাল হতে যায়, তখন আমি এই সোয়েটারটা পরে নিয়েছি। ঠিক আছে, দেখো তারপরে আমি হচ্ছে একটু ভিডিও বানাতে যাচ্ছি বনুর কাছে। দেখা যাক ও কি বলে আর কি করে। দেখো হচ্ছে কক ব্যাট খেলছে, ভাবা যায়? কক ব্যাট খেলছে ও। আর এখানে ওকে আমি ডাকছিলাম যে কি ঠান্ডা ফেলেছে, তুই জ্যাকেট পর, এরকম বলছিলাম। ঠিক আছে, একটুও কথা শোনে না। যাই হোক, আমি বাড়িতে চলে এসেছি। দেখো, আর হ্যাঁ, আজকে রেডি হয়েছি এই কারণেই, আমি হচ্ছে একটু রাস্তাতে যাবো। একটা গান করছিলাম, ইয়ামাঙ্গি আ আ আ। যাই হোক, চলো রাস্তাতে যাওয়া যাক। এখানে দেখো বেরিয়ে পড়েছি। একটু যাব হচ্ছে এই দোকানে, কিছু জিনিসপত্র কেনার আছে। যে তেল নিয়ে নিয়েছি, তারপর কোথায় জিরে হেন তেন নিয়ে নিয়েছি। ঠিক আছে, লেবু জিরের জলটা খাওয়া হচ্ছে না। দেখো যে, তারপরে কি বলো তো, আমরা তো অনেক ভালো মন্দ খাচ্ছি। আরে ঠাকুরকে না খেতে দিলে হবে কিভাবে, তাই না? আমরা ভালো থাকবো কিভাবে প্রথমত? যাই হোক, আগে ঠাকুরকে খেতে দিই। চলো মিষ্টি নেওয়া যাক। এখানে দেখো আজকে হচ্ছে ভালোভাবে সন্ধ্যা দিয়েছিলাম জানো তো। এই দেখো, ঠাকুরেরও ঠান্ডা লাগে তাই চাদর পরিয়ে দিচ্ছি। নয় আরতিটা তোমরাও নিয়ে নাও। তারপরে আর কি চাউমিন করব জানো তো। আজকে পরোটা আনতাম বনুর জন্য, বাট পরোটা দোকান খোলেনি জানো তো। চাউমিন, তোমরা হয়তো ভাবছো সয়াবিন কেন নিয়েছি। অনেকে দেখেছি সয়াবিন দেয় চাউমিনে, তাই ভাবলাম আমিও আজকে সয়াবিন দেব। চাউমিনটা দেখো সেদ্ধ করে নিয়েছে। আর এদিকে বাঁধাকপি, আলু আর পেঁয়াজ। ঠিক আছে, কাঁচা লঙ্কাটা না ফুরিয়ে গেছে। এই যে ফ্রিজে থেকে একটা ডিম নিয়ে নিচ্ছি। চলো, তারপরে আর কি ডিমটা ভেজে নিয়েছি। আর এদিকে সয়াবিন গরম জলে আমি দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো এগুলো ভাজাভুজি করে নিচ্ছি। ক্যামেরাটা পাস হয়ে গেল রে। আর সয়াবিনটা না আলাদা কড়াইতে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম লবণ আর একটু হলুদ দিয়ে। দেখো এতে একটু সয়া সস দিয়েছি। কি দারুণ লাগছে। তারপরে আর কি চাউমিনটা সব করে নিচ্ছি, সাথে ডিম আর সাথে এবারে সয়াবিনটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া আমি করে নেব।
দেখো কি দারুণ লাগছে, তাই না বলো? এই যে এটা আমার দিদিকে দেবো, এটা আমার বোনু খাবে, আর এটা আমি। ঠিক আছে, দেখো তো কি দারুণ লাগছে, তাই না বলো? দেখো তারপরে আর কি সস নিয়ে নিচ্ছি আমি খাবো বলে, সস ছাড়া একদম বেকার লাগবে। সো গাইস, সন্ধ্যাবেলা কি খেলাম সেটা তো দেখলে, রাতে কি খেলাম সেটাও তো দেখো। দেখো এখানে তখন 9টা বাজতে যায়, তখন আমি একটা ডিমের পোচ আর ভাত করে নিয়েছি। চলো বাই বাই, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাঙ্কস বড়